টালিগঞ্জ মানে অনুভব বিরিয়ানি। চিকেনটা মানে যখন সেদ্ধ হয়েছে একটু নুনটা মনে হয় কম হয়েছে। বাবা চালাতো, এখন বাবা মারা যাওয়ার পর মোটামুটি আমি দেখাশোনা করছি। আর বাচ্চা ছেলে যত দিন যাবে তত আরো উন্নতি করবে। বাবা কবে মারা গেছে? তাও পয়লা বৈশাখে মারা গেছে। কোনো ফি ইউজ হয়নি, ব্যবহার সেটা ব্যবহার হয়। আর হচ্ছে কোনো রকম সেন্ট নেই। বসে খেলে কেউ যদি আবার চায় সেটাও দেবে। সলিড পিস আছে, যথেষ্ট বড় পিস, খুব নরম, দেখতেই পাচ্ছেন। আলাদা করে পিস করা দরকার পড়লো না। এত সস্তায় কি করে দাও? আর কে বলবে বলো তোমার মতন করে, বাবা তুমি সাবধানে ফিরো। কাউকে বলিনি আমি কোনোদিনও মুখ ফুটে, বাবা তুমি আমার হিরো। বাবা এই শব্দটা খুব ভারী একটা শব্দ, আর এর ইম্পর্টেন্স আমরা তখন বুঝি যখন সেই মানুষটা আর আমাদের সাথে থাকে না। ঠিক সেরকমই একটা গল্প আজ আপনাদেরকে বলবো। একটি 20 বছরের ছেলে যার বাবা গত পয়লা বৈশাখে মারা গেছে। বাবার এই আকস্মিক মৃত্যুতে সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়েছে সেই ছেলেটার উপর। একা হাতে সংসার সামলাচ্ছে এবং বাবার একটা ছোট্ট বিরিয়ানি স্টল ছিল সেটাও সামলাচ্ছে। তো আজকে সেই বিরিয়ানি স্টলে যাব, গিয়ে সেখানকার বিরিয়ানি টেস্ট করব, রিভিউ আপনাদেরকে জানাবো। আমরা পাসপোর্ট টুইটের তরফ থেকে সেই ছেলেটার পাশে থাকার জন্য আজকে তাদের দোকানে যাব। আপনারাও সঙ্গে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য আমি সৌম্য, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টুইট। Please like, share and subscribe our channel and press the bell icon to get more videos. So stay tuned. টালিগঞ্জ মানে অনুভব বিরিয়ানি, অসাধারণ ট্যাগলাইন। তো আমরা চলে এসেছি আজকে অনুভব বিরিয়ানিতে, আর এই সেই অনুভব, ঠিক আছে, এখন দোকানের ওনার। তো ওর সাথে একটুখানি কথা বলে নেবো। অনুভব ভাই, এই দোকানটা কতদিনের আগে আমাকে একটু বলো। ধরো 1998-এ। 1998-এ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমার বাবাই চালাতেন তাই তো? আগে বাবা চালাতো, এখন বাবা মারা যাওয়ার পর মোটামুটি আমি দেখাশোনা করছি। বাবা কবে মারা গেছে? তাও পয়লা বৈশাখে মারা গেছে। এই পয়লা বৈশাখে? হ্যাঁ, এই পয়লা বৈশাখে 2024-এর পয়লা বৈশাখে উনি মারা গেছেন। ওনার নাম কি ছিল? অনুপম সরকার। আমার নাম অনুপম, আমার নামে দোকান রেখেছি। আচ্ছা, বাবা তোমার নামে দোকানটা করে গেছে। দোকানের টাইমিংটা একটু বলো। ওই দুপুর 1টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। বিরিয়ানির দামটা একটু বলো। চিকেন বিরিয়ানি 1 কেজি কন্টেনারে মানে 90 টাকা, আর মাটন বিরিয়ানি 140 টাকা। এত সস্তায় কি করে দাও? আর নিজে করি সবকিছু, মানে নিজে বানাই বলে, কোনো কর্মচারী নেই, কেউ নেই, পুষি যায় আমার। অনুভবের জন্য আমাদের থেকে অনেক অনেক ভালোবাসা, আমাদের পাসপোর্ট টুইট চ্যানেল এবং তার সমস্ত সদস্যদের থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল যাতে ও আরও বড় হয়। ঠিক আছে, অনেক বড় হও, অনেক ভালোভাবে আরও ব্যবসা করো। আমরা এবার বিরিয়ানি খাবো, খেয়ে আপনাদের রিভিউটা জানাবো। আর যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছচ্ছে না, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন, নোটিফিকেশনটাকে অল করে দিন, তাহলেই আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে। স্টে টিউন। আমাদের বিরিয়ানি রেডি হচ্ছে, তার আগে দেখলাম এক দাদা এখানে বসে খাচ্ছে। তোমরা তো একটু রিভিউটা জানবে। আজকে ফার্স্ট টাইম খাচ্ছেন না আগেও খেয়েছেন? এই ফার্স্ট টাইম হসপিটালে এসেছি এখানে। আচ্ছা, এই বাঙুর এমআর বাঙুর হসপিটালে প্রথম কালকে দেখেছিলাম, এখানে যাচ্ছিলাম, দেখার পর আজকে প্ল্যান করে এসেছি যেখানে খাবো। কেমন লাগছে? ভালো। হ্যাঁ ভালো, মানে কোয়ালিটি কোয়ান্টিটি সবকিছু দিক দিয়ে সব দিক দিয়ে ভালো। আর সবথেকে বড় কথা একটা মানুষের মানে প্রেজেন্ট, মানে আমি যে এসেছি ব্যবহার, সেটা ব্যবহারও ভালো। ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ।
বিরিয়ানি তো আমাদের চলে এসছে 1 কেজির বিরিয়ানি, ঠিক আছে। এবং অনুভব যেটা বললো যে এখানে বসে খেলে কেউ যদি আবার চায় সেটাও দেবে। আমি একবার দেখাচ্ছি বিরিয়ানিটা। চালটা যথেষ্ট ঝরঝরে রয়েছে, আর মাংসের পিসটা দেখুন যথেষ্ট বড়, তার সাথে স্যালাড রয়েছে, একটা আলুও দিয়েছে। তো এটা তো খাবো, হ্যাঁ। আর যখন বিরিয়ানির হাঁড়িটা খুলছিল তখন কিন্তু যেটা দেখলাম, বিরিয়ানিটা একদমই শুকনো বিরিয়ানি নয়, যথেষ্ট জুসি বিরিয়ানি, ঠিক আছে। টেস্ট না করে তো এখন বলতে পারছি না। তার আগে আজকে যেমন প্রিন্স আনোয়ার শাহ রোডে আছি, ঠিক আছে, টিপু সুলতান মসজিদের সামনে। আগে কিছুদিন আগে থাইল্যান্ডে ছিলাম। কলকাতার বিভিন্ন জায়গায় আমরা শুট করি, বর্ধমানে শুট করি। তো আমরা এই বিভিন্ন জায়গায় যে শুট করি, আমাদের সাথে দেখা করার জন্য, আমাদের সাথে কথা বলার জন্য এবং আমাদের হারের খবর জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন, যার লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এবার শুধু পেটে নেওয়ার পালা, তারপর রিভিউ জানাবো। এটা একটু নিলাম, বিরিয়ানিটা একটা জিনিস বলতে পারি, চালগুলো একটাও আরেকটার সাথে লেগে নেই, প্রথম কথা। সেকেন্ড জিনিস হচ্ছে কোনো ঘি ইউজ হয়নি, বা ঘি বা ডালদা কিছু ইউজ হয়নি। আর থার্ড হচ্ছে কোনো রকম সেন্ট নেই, খাওয়া যায় হালকা ফুলকা বিরিয়ানি, ঠিক আছে। তো একবারে বুঝতে পারছি না, যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। আমি একটু খুলবো, আলুটা বার করলাম, খুব নরম, দেখতেই পাচ্ছেন। আলাদা করে প্রেস করা দরকার পড়লো না। আলুটা একটু নিয়ে, আলুতে কোনো কালারও নেই, কিন্তু বিরিয়ানিতে কোনো কালার নেই, এটা একটা ভালো জিনিস। আলুটাও বেশ ভালো। একটু চিকেনটা নিই, সলিড পিস আছে, যথেষ্ট বড় পিস। ঠিকঠাক ঠিকঠাক, ভালো। আর বাচ্চা ছেলে যত দিন যাবে তত আরো উন্নতি করবে। দাদা বৌদি বা সমরদা এরা তো একদিনের দিন বড় হয়ে যায়, ওতে কি হয়েছে, কিছু মিস্টেক থাকবে, সেগুলোকে আরো ঠিক করতে হবে, রেক্টিফাই করতে হবে, আস্তে আস্তে আরো বড় হবে। চিকেনটা মানে একটুখানি নুন কম দরকার, আর কিছু না, বাদ বাকি একদম সব ঠিক আছে। না ঠিক আছে, চিকেনটা মানে যখন সেদ্ধ হয়েছে একটু নুনটা মনে হয় কম হয়েছে, ঠিক আছে, ওটা পরে মেকআপ হয়ে যাবে, ওটা এমন কিছু ব্যাপার না, কিন্তু টেস্ট একদম ঠিকঠাক, খেয়ে মজা পাবেন। তাহলে আমি খাই, রান্না করে খাবো। এই ভাইয়ের দোকানে আপনারা আসুন, বিশেষ করে পাসপোর্ট উইথ ফ্যামিলি যারা সদস্য আছেন, আমাদের যারা সাবস্ক্রাইবার আছেন, তারা আসুন। তারা সবসময় যারা নতুন তাদের পাশে থাকেন, ঠিক এইভাবেই এই ভাইয়ের পাশে থাকুন। কারণ কিছুদিন আগেই বাবাকে হারিয়েছে, অনেকটা চাপ এই বয়সে বাবাকে হারানো, মাথার উপর থেকে ছাতাটা চলে যাওয়া, যার যায় সেই বোঝে, তাহলে সেটা বুঝবে না কেউ। তো খুব কষ্ট করে একা হাতে সামলাচ্ছে দোকানটা, প্রচন্ড পরিশ্রম করছে, ওর পরিশ্রমের দামটা দিন, ওর পাশে থাকুন, আসুন এখানে বিরিয়ানি টেস্ট করুন, রিভিউ দিন। ওরা আবার দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ইউটিউব কমিউনিটিরও যারা ভাই বোনরা আছেন, ঠিক আছে, তো তাদের কাছেও রিকোয়েস্ট, তারাও এই দোকানটায় আসুন, একটু প্রমোট করুন, এই ভাইটাকে একটু করুন, যাতে ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে সব জায়গার মানুষের কাছে এই বিরিয়ানিটার খবর পৌঁছায়, ওর খবর পৌঁছায়, সবাই যাতে এখানে আসতে পারে। প্লিজ আপনারা এখানে এসে ভিডিও করুন এবং ভাইটাকে সাপোর্ট করুন। যেখানে বাঘের ঘর সেখানে চলতে হয়। ঠিক পিছন পিছন চলে আসতো, আজকে ভালো আমি একটু একা করবো, একা খাবো, চলে আসতো। পুরোটা তুমি একা? আমার কথা মনে পড়লো না? আর আমি ছাড়তে পারবো না, বুঝতে পেরে গেছি। দেখুন পুরোটাই নিয়ে নেবে কেন? আমাকে ভালোবেসে আর কিছু বলার নেই, তবে হ্যাঁ, যখন দিয়েই দিলাম আমাদের ট্যাগলাইনটা বলে দাও, গেট মি ফুড মেক মাই মুভ। এক্স্যাক্টলি যেন সবাই আমাদের চ্যানেলটাকে ফলো করবেন এবং আরো বেশি বেশি করে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।